আপনাদের বলতে হয়তো লজ্জা লাগে আমাদের দেশের প্রোডাক্ট। ওকে গাইস, অলরাইট ব্যাক টু আনাদার ভিডিও উইথ ফাজিল। সো গাইস, আজকে আমি চলে আসলাম আবার একটা নতুন রোস্টিং ভিডিও নিয়ে। সো আজকে আমি ভিডিও করব হচ্ছে আমাদের দিনাজপুর জেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নওরিন আফরোজ প্রিয়াকে নিয়ে। সো ওকে, বেশি কিছু না বলে স্টার্ট করে দিই, লেটস স্টার্ট। ঘটনাটা হয়েছে কি, নওরিন আফরোজ প্রিয়ার তো কয়েকটা শপ আছে, তার মধ্যে যেটা চট্টগ্রামে অবস্থিত, সেটার বিরুদ্ধে একজন ভোক্তা অধিদপ্তরের কাছে কমপ্লেন করছিল। তারই প্রেক্ষিতে ভোক্তা অধিদপ্তর সেখানে অভিযান চালায় এবং অনেক কিছু ডিফল্ট দেখতে পায়। সেসব নিয়েই চলতেছে এখন তলপাড়। ডিসপ্লের জন্য হলে শুধু এটা ডিসপ্লে না, সবগুলোই ডিসপ্লের জন্য। তো এটাতে মেয়াদ আছে, এটাতে মেয়াদ আছে, এটাতে নাই। তারা যে বিষয়গুলো হাইলাইট করছে সেগুলো হচ্ছে তেলের বোতলের গায়ের মধ্যে কোনো মেয়াদ ছিল না। এখন এটা কে উৎপাদন করলো, কারা উৎপাদন করলো, কিচ্ছু দেয়া নাই। আপনি দেখেন ঘি কে বানাইছে, মেয়াদ মানে উৎপাদনের তারিখ, এক্সপায়ার ডেটের তারিখ, এগুলো কোনো কিছু ছিল না। পাকিস্তানি লোন, সত্যি বলবেন, আমরা নাহলে একটু কঠোরতার দিকে যাব। এটা পাকিস্তানি লোন, স্যার এটা পাকিস্তানি টাইপ। পাকিস্তানি টাইপ। এখন আসি আমরা জামাতে লেখা ছিল হচ্ছে পাকিস্তানি লোন। পাকিস্তানি লোন মানে আমরা সাধারণত কি বুঝে থাকি, পাকিস্তানি প্রোডাক্ট, তাই না? কিন্তু ওদেরকে যখন ওখানে জিজ্ঞাসা করা হচ্ছিল যে কি এটা আসলেই পাকিস্তানি প্রোডাক্ট, তারা বলতেছিল যে পাকিস্তানি টাইপ প্রোডাক্ট, মানে পাকিস্তানি না, মানে বাংলাদেশি প্রোডাক্ট তারা পাকিস্তানি লোনের লেভেল লাগায় বিক্রি করতেছে। এই বিষয়টা যখন ভাইরাল হয়ে গেল তখন তো সবাই নওরিন আফরোজ প্রিয়ার নামে বদনাম করা শুরু করে দিল। তারপরে নওরিন আফরোজ প্রিয়া মুখ খুলে পাকিস্তানি লোন, ঠিক আছে। সো এই জিনিসটা নিয়ে সবাই আমাকে বলছে নাকি 100 টাকার জিনিস 2000 টাকায় আসলে সেল করি। সে লাইফে আছে যেসব কথা বলে, সেসব কথা না বেশিরভাগই মানুষ, বলতে গেলে 90% মানুষ তারা ভালোভাবে নেয়নি। তার কথাগুলোর মধ্যে ইগো ভাবটা ছিল, এবং সে যে সেলিব্রিটি, মানে তার মধ্যে সেলিব্রিটি ভাবটা সে দেখাচ্ছিল। একটা বেবি অয়েল সেক্টর আছে যেটা আমরা একদম শোরুমের কোনায় রেখেছিলাম। সেটাতে আমাদের হচ্ছে যে এক্সপায়ার ডেট লেখা থাকে, তেল জাতীয় জিনিস হওয়ার কারণে ওই জিনিসটা মুছে গিয়েছিল। নওরিন আফরোজ প্রিয়া বলে কি তেল প্রোডাক্ট, এই কারণে নাকি তেলের জন্য উঠে গেছে মেয়াদটা। ভাই, ওইখানে কি যারা পাবলিক দেখতে আসে ওরা কি যেখানে মেয়াদ লেখা ওটা কি ঘষা মাজা করে এরকম করে যে ওটার মেয়াদটা উঠে যাবে, আর বাকিগুলার ফির মেয়াদ আছে? ঘির একটা ডিমান্ড যে আছে, তারা একবার নিয়েছে, তাদের ভালো লেগেছে, তাদের খেয়ে মজা লেগেছে, তারা নিয়েছে। তাদের অন ডিমান্ডে আসলে আমাদের ঘি রাখা, এমন না যে আমরা ঘি সেল করে কোটিপতি হয়ে যায়, এমনও কোনো কিছু না। তুমি বিক্রি করা হচ্ছে ঘি কে উৎপাদন করলো, কত তারিখে উৎপাদন হইলো, কবে মেয়াদ শেষ, এসব কোনো কিছুই লিখবা না তুমি, আর ঘি বিক্রি করবা। এটা কোন ধরনের ভণ্ডামি? ঘির জন্য আমাদের বিএসটি অলরেডি অ্যাপ্লাই করা আছে। তারপর আমাদের বেবি অয়েলের কথাটা আমরা বলি, আমার বেবি অয়েলের জন্য কিন্তু আমার অ্যাপ্লাই করা আছে। ভক্ত অধিদপ্তর তো বলছিল যে ঘিয়ে তোমার বিএসটিআই অনুমোদন নাই, বেবি অয়েলে বিএসটিআই অনুমোদন নেই, তাহলে তুমি এটা বিক্রি করতেছো কেন? এর প্রেক্ষিতে নওরিন আফরোজ বলতেছি কি, আমি এগুলা অনুমোদনের জন্য অ্যাপ্লাই করছি। এখন আমার কথা হইলো যে তুমি বিদেশে যাওয়ার জন্য তো পাসপোর্ট তো মেইন লাগবে, পাসপোর্ট ভিসা। সো তুমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছো, ওই অ্যাপ্লাই কাগজ দিয়ে কি তুমি বিদেশে যেতে পারবা না? তোমার পাসপোর্টটা যখন আসবে, ভিসা যখন আসবে, তখন তুমি যেতে পারবা। সেরকম এই জিনিসগুলো তোমার আগে অনুমোদন আসবে, তুমি অনুমোদন পাবা, তারপরে তুমি এইসব জিনিস বিক্রি করবা, অ্যাপ্লাই করে বিক্রি করবা। এই ধরনের এইটা তো হয় না। আমরা যখন সেল করি আপু, আমরা কিন্তু সব সময় বলি আমরা হচ্ছে ইন্সপায়ার্ড কালেকশন মানে সেল করি। পাকিস্তানি টাইপ প্রোডাক্ট, পাকিস্তানি ইন্সপায়ার্ড প্রোডাক্ট, এই লেখাটা তো ওখানে লেখা উচিত ছিল, কিন্তু তোমরা লিখলা না, এটাই তোমাদের ভুল। কিন্তু নওরিন আফরোজ প্রিয়া এই ভুল মানতে নারাজ। দেশি পণ্য বিদেশি বলে চালাচ্ছি না, ইন্সপায়ার্ড কালেকশন তো ভুরি আপনি অনলাইনে দেখবেন। ধরো আইটেল ফোন, তারা স্যামসাং এর ডিজাইন কপি করলো, কপি করার পর তারা তো আইটেল বলেই বিক্রি করে, সেখানে তো স্যামসাং লিখে দেয়। এই ধরনের যে রং জিনিসগুলো হয়েছে, নওরিন আফরোজ প্রিয়ার উচিত ছিল যে সবার কাছে আসে ক্ষমা চাওয়া, কিন্তু নওরিন আফরোজ প্রিয়া সেটা কখনোই করতেছে না। সে মানে নিজেকে প্রমাণ করতে যাচ্ছে যে সে সঠিক, ভোক্তা অধিদপ্তর আসে এখানে ভণ্ডামি করছে, কিন্তু আসলে সেটা না। রিয়েলিটি তোমাকে মেনে নিতেই হবে, তোমার ভুল, তোমার ফল্ট, তুমি রং করছো, এটাই। এই জিনিসগুলো আসলে মানে ছেলেরা এত মজা পাচ্ছে, একে তো তারা কিছু করতে পারে না, তাদের প্রোফাইলগুলো আমি ঘাটলাম, একটাই কথা বলতে পারে, টিকটকার। তারপরে নওরিন আফরোজ প্রিয়া বলতেছে কি যে আমি ছেলেদেরকে দেখতেছি যে ছেলেরা এই কমেন্ট করতেছে, ওই কমেন্ট করতেছে, তাদের প্রোফাইলগুলো দেখতেছি, তারা কিছুই করতে পারে না। তুমি যে এই পজিশনে বসে আসো, তুমি যে এত বড় ফেমাস হইছো, তাদের পিছনে, সেটার পিছনে কিন্তু ছেলেদেরই হাত আছে। ছেলেদের দ্বারাই কিন্তু তুমি ফেমাস হইছো, এটা তুমি অস্বীকার করতে পারবা না। আর এখন যখন তুমি ফেমাস হয়ে গেছো, এখন কি বলতেছো? ছেলেরা কিছু করতে পারে না, ছেলেরা হ্যাবাল তাবাল, এই ধরনের কথা বল। নিজের এলাকার মানুষ যে আপনাকে দেখতে পারে না, সেটাও আমি বুঝে গিয়েছি খুব ভালো মতো। আমার ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা ছিল যে আমার যখন একটু সামর্থ্য দিবে আল্লাহ, যখন আমি জেলা শহরে যদি শোরুম দিতে পারি, তাহলে অবশ্যই আমি সবার ফার্স্টে হচ্ছে আমার জেলা দিনাজপুরে দেব। তার জন্মস্থান দিনাজপুর,
সে দিনাজপুরকে নিয়েও কথা বলছে। সে বলছে যে আমি কোনোদিন দিনাজপুরে শোরুম দিব না, সারা বাংলাদেশে শোরুম দিলেও দিনাজপুরে শোরুম দিব না। সে যে এই কথাটা বলছে, এই কথাটা যখন ক্লিপ আকারে ভাইরাল হয়েছে, আমি তখন দেখলাম যে ভাই তার কমেন্ট বক্স, সেই ভিডিওটার কমেন্ট বক্স নরিন আফরোজকে না পুরা ধুয়েই দিচ্ছে। বলতেছে কি তোমার দরকার নাই, তোমার আমি কাপড় নিব না। তো বলতেছে যে অত তুমি যে কাপড় বিক্রি করো তার থেকে কম দামে আরো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, ভালো কাপড় পাওয়া যায়। আমার এখন মনে হয় যে আমি প্রতিটা জেলায় আমার শোরুম দিব, কিন্তু আমার দিনাজপুরে কোনোদিন আমি আমার শোরুম দিব না। এই জিনিস আমি কখনোই করবো না, এবং এরপর থেকে মনে হয় না আমি দিনাজপুরে কোনো মানুষকে আমার প্রোডাক্টও দেবো। অনেকে ফির কি বলতেছে জানো, বলতেছে যে তোমার যে জন্মস্থান দিনাজপুর, তোমার বার্থ সার্টিফিকেট, তারপরে ভোটার আইডি কার্ড, এগুলো তো লেখা আছে, এগুলো থেকেও তুমি দিনাজপুরের নামটা বাদ দিয়ে দাও। সো ওকে গাইস, আজকে আমি ভিডিও এখানে এন্ড করে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার মতো সবাই নিজে খেলবো। ওকে বাই বাই, সি ইউ নেক্সট অ্যানাদার ভিডিও। ওকে বাই বাই, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ওকে বাই বাই। ইন্সপায়ার্ড মানে আসলে বাংলাটা কি বলো তো? ইন্সপায়ার্ড মানে বাংলা তো আমি জানি না। বাংলা তো আমিও জানি না। ইন্সপায়ার্ড মানে ওটা থেকে আইডিয়া নিয়ে মেবি করা। ইন্সপায়ার্ড বাংলা দেখো তো, শুদ্ধ বাংলা বলি একটু। আমার জামাইকে ইন্সপায়ার্ড বাংলা কি আমি তো নিজেও জানি না। মাস্টার কপি। মাস্টার কপি না, মাস্টার কপি।